এই 12ই রবিউল আউয়াল মাসে আজ থেকে ১,৫০০ বছরে পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু আখিরি পয়গম্বর নবী রহমত সরকারি দু আলম নূরুন আলা নূর নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র সবার জন্যে, জিন ইনসান সব সৃষ্টিকুলের জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে প্রেরণ করেছেন। ওলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান, শুধুমাত্র মুসলমান জাতির জন্য রহমত নয়, বরং তিনি মুসলমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, অর্থাৎ এই পৃথিবীর ভিতরে যত জাতি আছে, যত বর্ণ, যত গোত্র, যত ভাষাভাষীর মানুষ আছে, সব মানুষের জন্যে, সব ইনসানের জন্যে আমার আল্লাহ পাক আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত হিসাবে প্রেরণ। আমরা বর্তমান সমাজে দেখতে পাই রবিউল আউয়াল মাস আসলে কিছু সংখ্যক মুসলমানরা বিভিন্ন নমুনায় প্রশ্ন খুঁজে। কেউ বলে ঈদটা বলা যাবে না, কেউ বলে আনন্দ করা যাবে না, কেউ বলে রসুলের আগমনে মিছিল দেওয়া যাবে না। এই সমস্ত প্রশ্ন যারা খুঁজে তাদের এক একটা স্বার্থ আছে। যারা বলে ঈদ বলা যাবে না, ঈদ তো দুইটা। এটা গত বছর মিলাদুন নবীর মাহফিলে আমি আলোচনা করেছিলাম। আমরা সংক্ষেপে বলে দেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্যে আমরা নির্দিষ্ট একটা দিনকে কেন্দ্র করে কোরআন হাদিস থেকে আলোচনা করে মিলাদ মাহফিল কিয়ামগুলা আদায় করে দুরুদ মাহফিল সংগঠিত করে মুসলমান নবীর ভালোবাসাকে মুসলমানদের হৃদয়ে বপন করার জন্য, মুসলমানদের ইমানি দীপ্ত শিখাকে আরো প্রজ্বলিত করার জন্য আমরা মিটিং, মিছিল, মাহফিলের এবং আলোচনা মাহফিলের ব্যবস্থা করে থাকি। ঠিক কিনা বলেন? আমরা দুনিয়ার স্বার্থ এবং কোনো মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য নয়। এই জন্য আমরা এই আনন্দের দিন হিসাবে, ঈদ অর্থ আনন্দ, এই শাব্দিক অর্থের দৃষ্টিকোণ থেকে আমরা ঈদে মিলাদুন নবী বলে থাকি। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين
والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য শুকর। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমার দিন তার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাই কোনো প্রকার কৃপণতা না করে আমরা সকলে মিলে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে শুকর আদায়ের জন্যে প্রত্যেকে পড়ে নিই আলহামদুলিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আমরা গত জুমার দিন আলোচনা করেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্তের উপর। তার মা, তার বাবা বিবাহ কেমন ছিল তিনি নিজে বর্ণনা করেছেন। আদম আলাহ নবী আলাইহিস সালাম থেকে তার পিতা হযরত আব্দুল্লাহ, তার মাথা হযরত আমেনা পর্যন্ত বৈবাহিক সূত্রে কিভাবে তিনি দুনিয়াতে আসতেছেন, রসুলের আগমনের নমুনার আকারেই পূর্বকালেই গত জুমা আমাদের আলোচনা শেষ হয়েছিল। আজকে আমরা আলোচনা করব, ওইখান থেকে আমাদের আলোচনা শুরু। আমার মুসলমান বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে আমরা কেউ চিরকাল থাকব না। কে কখন যাব, কোন জায়গায় কার শেষ নিবাস হবে আমরা কেউ জানি না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রহমত নিয়ে এসেছেন, সেই রহমতের আশা এবং তার আদর্শের উপর যদি দৃঢ় বিশ্বাস এবং কারো যদি ঈমান একেবারে অটল বিশ্বাসের মতো বটবৃক্ষের মতো যদি থাকে, তাহলে তার কোনো জায়গায় ক্ষয় হবে না ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক সূরাতুল আম্বিয়ার মধ্যে কোরআন কারিমে তিনি বর্ণনা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র এই জগৎবাসীর জন্য, আমাদের জন্য, সবার জন্য তিনি রহমত হিসাবে প্রেরণ করেছেন। আমার মুসলমান বন্ধুগণ, আমরা যদি এ ব্যাপারে কিছু কথাবার্তা বলে থাকি, তাহলে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বাংলাদেশের জন্য রহমত নয়, তিনি যেমন ইসরায়েলের জন্য রহমত, সৌদি আরবের জন্য রহমত, ফিলিস্তিনের জন্য রহমত, পাকিস্তানের জন্য রহমত, চীন দেশের জন্য রহমত, সুদূর আমেরিকা, লন্ডন, সব পৃথিবীর সব জায়গা, যতদূর জুড়ে মানুষ বসবাস করে, সব জায়গার জন্য পশু পাখি, জীব জন্তু, মানুষ, ইনসান, ফেরেশতা, আসমান জমিন, গাছপালা, সবার জন্য আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। সুবহানাল্লাহ।
আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই 12ই রবিউল আউয়াল মাসে আজ থেকে 1500 বছর পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু আখিরি পয়গম্বর নবী রহমত সরকারি দু আলম নূরুন আলা নূর নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র সবার জন্য, জিন ইনসান সব সৃষ্টিকুলের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে প্রেরণ করেছেন। ওলি সুবহানাল্লাহ। রহমত মানে কি? দয়া, অনুগ্রহ, শান্তি। যার হাতে রহমত, যার মাধ্যমে, যার হাত দ্বারা এই পৃথিবীতে যাকে রহমত হিসাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, তার হাতে কি ডান্ডাবাড়ি থাকবে? বুঝেছেন? লাঠি থাকবে মানুষকে পিটানোর জন্য? যার কাছে রহমত, সে কি মানুষ পিটাবে? অর্থাৎ যার ভিতরে আল্লাহর দয়া আছে, সে কখনোই মানুষকে পিটাতে পারে না। ঠিক কিনা? আমার রাসূল রহমত দিয়ে এসেছেন, মানুষকে বুঝাইছেন। আর আমার দেশে কিছু মানুষ ইসলাম বুঝাইতে গিয়ে ওলি আল্লাহদের মাজার ভাঙতেছে। ঠিক কিনা কথা? যারা মাজার বানাইছে, যারা বিদআত করে, অপকর্ম করে, এটা তো তাদের দোষ। যেই মাজারের ভিতরে একজন ওলি আল্লাহ শুয়ে আছেন, তার তো দোষ হতে পারেন না। শাহজালাল কি বলছেন আমার নামে ঢোল বাজাও, গান বাজাও? আরে ভাই, যে বাজায় তার দোষ, শাহজালালের দোষ না। আমরা দেখেছি অতীতে যারা ওলি আল্লাহর বিদ্বেষী করেছে, তাদের কি অবস্থা। এই দেশে 15 থেকে 17 বছর জ্বালা জুলুম নির্যাতন করেছে, অন্যায় অবিচার করেছে, আমরা তাও দেখেছি তাদের কি অবস্থা হয়েছে। আর যারা আজকে সুযোগ সন্ধান পেয়ে যে অপকর্ম করতেছে, দেশ স্বাধীনের নামে মাজার ভাঙতেছে, এক একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে অপদস্থ করে যারা জোরপূর্বক অব্যাহতি দিচ্ছে, পদত্যাগ করতে বাধ্য করছে, জেনে রাখো আমার মুসলমান শিক্ষার্থী ভাই বোনেরা, এদের হাত ধরেই তোমরা আজকে শিক্ষার আলো পেয়েছ। আর এই আলো তো তোমাদেরকে তারা শিক্ষা দেয় নাই। আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? সুশিক্ষা। তোমরা আজকে সরলতার সুযোগ নিয়ে যদি একজন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান রক্ত মাংস ঝরে পরিশ্রম করে যেই মানুষটা তিল তিল করে একটা প্রতিষ্ঠান গড়েছে, সেই মানুষটাকে যদি তোমরা সত্যিকারের শিক্ষক, শিক্ষাগুরু, জ্ঞানের প্রদীপ যিনি তোমাদের মেমোরিতে, ব্রেইনে যিনি বপন করেছেন, তাকে তোমরা আজকে অপদস্থ যদি করো, শুনে রাখো তোমরা তোমাদের চোখে আজকে অন্যায়ের বিচার দেখেছ। তোমরাও যদি সেই অন্যায় কোনো মানুষের পায়তারার কারণে ব্যক্তিগত স্বার্থ, দলগত স্বার্থ হাসিলের জন্য যদি করে থাকো, খোদার কসম করে বলি, আজকে জুমার দিন, জুমার আলোচনায় বলতেছি, তোমাদের এই অবস্থা নয়, আরো বড় খারাপ অবস্থা হবে, আরো ভয়াবহ খারাপ অবস্থা হবে। আমার মুসলমানগণ, আমি যার দিকে যাচ্ছি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান শুধুমাত্র মুসলমান জাতির জন্য রহমত নয়, বরং তিনি মুসলমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, অর্থাৎ এই পৃথিবীর ভিতরে যত জাতি আছে, যত বর্ণ, যত গোত্র, যত ভাষাভাষীর মানুষ আছে, সব মানুষের জন্যে, সব ইনসানের জন্যে আমার আল্লাহ পাক আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। আমরা বর্তমান সমাজে দেখতে পাই, রবিউল আউয়াল মাস আসলে কিছু সংখ্যক মুসলমানরা বিভিন্ন নমুনায় প্রশ্ন খুঁজে। কেউ বলে ঈদ তোটা বলা যাবে না, কেউ বলে আনন্দ করা যাবে না, কেউ বলে রসুলের আগমনে মিছিল দেওয়া যাবে না। এই সমস্ত প্রশ্ন যারা খুঁজে, তাদের এক একটা স্বার্থ আছে।
যারা বলে ঈদ বলা যাবে না, ঈদ তো দুইটা। এটা গত বছর মিলাদুন্নবীর মাহফিল আমি আলোচনা করেছিলাম। আমরা সংক্ষেপে বলে দেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্যে আমরা নির্দিষ্ট একটা দিনকে কেন্দ্র করে কোরআন হাদিস থেকে আলোচনা করে মিলাদ মাহফিল কিয়ামগুলা আদায় করে দুরুদ মাহফিল সংগঠিত করে মুসলমান নবীর ভালোবাসাকে মুসলমানদের হৃদয়ে বপন করার জন্য, মুসলমানদের ইমানি দীপ্ত শিখাকে আরো প্রজ্বলিত করার জন্য আমরা মিটিং মিছিল মাহফিলের এবং আলোচনা মাহফিলের ব্যবস্থা করে থাকি। ঠিক কিনা বলেন? আমরা দুনিয়ার স্বার্থ এবং কোনো মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য নয়। এই জন্য আমরা এই আনন্দের দিন হিসাবে, ঈদ অর্থ আনন্দ, এই শাব্দিক অর্থের দৃষ্টিকোণ থেকে আমরা ঈদে মিলাদুন্নবী বলে থাকি। আরেকটা বিষয় হলো, এদিন আনন্দ করা যাবে না। পৃথিবীর জমিনে এমন কোনো মুসলমান নয়, এমন কোনো মানুষ নয়, এমন কোনো আলেম, এমনকি খানায়ে কাবার যদি ইমাম হন আর তিনি যদি বলেন আমি আমার নবীর মিলাদে মানে আগমনে আমি খুশি হতে পারি না, আমি মনে করি কোরআন হাদিসের আলোকে সবচেয়ে বড় দাজ্জাল এই ব্যক্তি ছাড়া আর কেউ হতে পারে না। ঠিক কিনা? শুধু তাই নয় আমার মুসলমান বন্ধুগণ, আমি কি বলি, কি বুঝাতে চাই একটু মনোযোগ দিয়ে শোনেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আমি খুশি হলাম, আমি ইমাম, আমি আনন্দ মিছিল করি, মিলাদ মাহফিল আদায় করি, দুরূদ পড়ি, কিন্তু আমার নবী যা নিয়ে এসেছেন, আমাদের জন্য যা নিষেধ করেছেন, আমাদেরকে যিনি যে আদর্শ দিয়েছেন, উত্তম চরিত্রের নিদর্শন বলে দিয়েছেন, সেই আদর্শ রসুলের সুন্নাহ যদি আমি অনুসরণ না করি তাহলে আমার মতো গাদ্দার, মুনাফিক, কাফের এই জমিন আর কেউ হতে পারে না। অর্থাৎ বুঝাতে চাইলাম, নবীর আগমনে শুধু খুশি হইলে চলবে না, নবীর আগমনে কি করতে হবে? খুশিও হতে হবে, আবার নবীর আদর্শ সিরাতকেও মানতে হবে। আমরা এমন এক মাসলাক, আমরা এমন এক মাযহাবের আমরা অনুসরণ করি, মাসলাক এবং মাযহাব, যেই মাসলাক মানহাজ মাযহাব আমাদেরকে শিক্ষা দিয়েছে নবীর আগমনে যেমনই আনন্দ হতে হবে, তেমনি মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে রসুলের সিরাতের উপর থাকতে হবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আমি কি বোঝাতে চাই? নবীর আগমনে আনন্দ হওয়ার পর আমি আপনাদেরকে কি বোঝাতে চাই, কি বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 28 নম্বর পারা সূরাতুল হাসরের মধ্যে তিনি বর্ণনা করেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ পাক বলেছেন, ও আমার গোলামেরা শুনে রাখো, আমার নবী, আমার পয়গম্বর তোমাদের জন্য যা নিয়ে এসেছেন, যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর যিনি আমার পয়গম্বর তিনি তোমাদেরকে যা নিষেধ করেছেন তা তোমরা বিরত থাকো। বলো না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ রাসূল যা দিয়েছেন তা আমাদেরকে ধরে রাখতে হবে। এমনকি আমার নবীর আদর্শ, আমার নবীর সুন্নাহ জীবিত করার জন্য এই জমিনের ভিতরে যদি আমার প্রাণনাশের হুমকি আসে, আমার যদি জীবন দিতে হয়, আমার মুসলমান বন্ধুগণ, আমার রাসূল যা নিয়ে এসেছেন, আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন, তার সুন্নাহ, তার আদর্শকে বাস্তবায়ন করার জন্য জীবন যদি দিতে হয়, তাহলে জীবন দিতে আমরা রাজি, কখনোই পিছনে যেতে রাজি না। এটা হচ্ছে মিলাদুন নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাসের বাস্তব শিক্ষা। আমার রাসূলের অনুসরণ অনুকরণ হিসাবে এই পৃথিবীর জমিনে আমার একমাত্র বিশ্বাস, ফিলিস্তিনের মুসলমানেরা
মাত্র 20 থেকে 40,000 হামাস বাহিনী গোটা বিশ্বের মুসলমানদের পক্ষে আমার নবীর দ্বীন সুন্নাহকে কায়েম করার জন্য একাই লড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, একাই লড়ে যাচ্ছে। এ রবিউল আউয়াল মাসে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমাদের বীর মুজাহিদ ফিলিস্তিনের হামাস বাহিনীকে আপনার কুদরতি সাহায্য দ্বারা বিজয় দেন। আমিন। আমার মুসলমানেরা, বন্ধুরা, এখন এই রসুলের সুন্নাহ এবং আদর্শকে বাস্তবায়ন করতে হলে যদি আমাদের জীবন দেওয়া লাগে দিতে রাজি আছি। আমরা তো ফিতনা, রবিউল আউয়াল মাস আইলে ফিতনা নিয়ে মারামারি করতে রাজি, আদর্শ নিয়ে মারামারি করতে রাজি না। আরে ভাই, কোন মুসলমান রেলি মানে না, কোন মুসলমান দাঁড়ায় মিলাদ পড়ে না, আমাদের মতো মিলাদুন নবী উদযাপন করে না। কিন্তু সে নবীর আগমনে যদি খুশি থাকে, নবীর সিরাতে যদি সে বিশ্বাসী থাকে, খবরদার তাকে কাফের বলা যাবে কথা কন। আমরা তো কেউ যদি দাঁড়ায়া মিলাদ না পড়ে ডাইরেক্ট অটোমেটিক সস্তা ফতোয়া সে কাফের। কেউ যদি দাঁড়ায়া কিয়াম না করে তারে আমরা কাফির ফতোয়া দিই, আছে না নাই? এটা কোন আকাইদের বিষয়? আকাইদ মানে কি? বিশ্বাস, মানে আমরা যে বিশ্বাস করি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এই বুঝে আমাদের আকাইদ, আমাদের বিশ্বাস। যে মিলাদ দাঁড়ায়া পড়লো না, কাম করলো না, সে কাফির হতে পারে না। সে যদি নবীরে মানে, নবীর আগমনে যদি খুশি হয়, ঠিক কিনা? কিন্তু আমার মুসলমান বন্ধুরা, আমরা এমন এক ফিতনায় পড়ে গেছি, কিছু সংখ্যক মুসলমান বলে যারা মিলাদ পড়ে না, দাঁড়ায় না, তারা কাফের, আছে না নাই? আমার কেউ বলে মিলাদুন নবী মাহফিল আসলে যারা ঈদে মিলাদুন নবীর ব্যানারে মাহফিল করে মিলাদ পরে আলোচনা করে, ওইটা কোরআন হাদিসে নাই, বলে কিনা? কোরআন হাদিসে নাই। আমি এই বিষয়ের উপর সামনের দিকে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা একটা সমাধান পাব। আগে বলি, যারা বলে মিলাদুন নবীতে খুশি হইলে ইমান বাড়ে না, ইমান কমবে, কারণ আবুল আহাব মিলাদুন নবীতে খুশি হইয়া তার দাসী সুয়াইবাকে আজাদ করেছিল, তারপরেও তো সে জাহান্নামী, জান্নাতে জ্বলতেছে। প্রশ্ন খুব সুন্দর, প্রশ্ন কি খুব সুন্দর, যুক্তিও খুব সুন্দর, ঠিক কিনা? আবুল আহাব কে ছিলেন? রসুলের চাচা। রসুলের কি ছিলেন? চাচা। চাচা হয়ে বাতিজার আগমনে তিনি বলতেছেন, আরে আমার ভাই আব্দুল্লাহ, তিনি আজ দুনিয়াতে নাই, তার সন্তান আমিনার গর্ভ থেকে মোহাম্মদ দুনিয়াতে এসেছে। আর যদি আমার ভাই থাকতো তাহলে কত খুশি করত। আমার এই এতিম বাতিজার আগমনে আবুল আহাব এত খুশি হয়েছেন, খুশি হইয়া তার দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছে, আজাদ করে দিয়েছে। এত ভালোবাসা, এত খুশি হইছে, কিন্তু তারপরেও তিনি জাহান্নামী। তারপরে কি? জাহান্নামী। সুতরাং নবীর আগমনের দিনে কি করা যাবে না? আনন্দ করা যাবে না, নবীর আগমনকে উদ্দেশ্য করে খুশি করা যাবে না। এই যুক্তি দিয়ে যারা ফতোয়া দেন, আমি তাদেরকে সচেতন করে বলতেছি, ভাই আমার, আপনি কোরআন শরীফের এক জায়গা দেখেন, যুক্তি আপনার একদিকে নয়, বহুমুখী যুক্তি। আপনি রূপসী যুক্তিবাদী, আপনি ইমানচুর, আপনি মুসলমানদের শত্রু, নবীর বিদ্বেষী একজন মানুষ। আপনার যুক্তিতে, সুন্দর উপস্থাপনায় মানুষকে ডাইভার্ট করে আবুল আহাবের যুক্তি উপস্থাপন করে নবী প্রেম থেকে শত্রুতামি তৈরি করতেছেন, ঠিক কিনা? এরা নবী প্রেমিকদের শত্রু এবং ঘৃণিত মানুষ। এজন্য আমি বলবো, ভাই আপনাকে আমি কাফের বলতেছি না। এই প্রসঙ্গ নিয়ে যারা মাঠে ময়দানে এই মানহাজ নিয়ে যারা নামছেন, আপনাদের মিশন শুরু হয়েছে, আমি অনুরোধ করব ওই জায়গা থেকে ফিরে এসে সঠিক সুন্নাহ, সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হন। আল্লাহ পাক যেন তাদেরকে তৌফিক দান বলেন, আমিন। মুসলমান বন্ধুগণ, রসুলের জন্মে আনন্দ হওয়া এটা মুমিনদের ঈমান। আর এই ঈমানকে পরিপূর্ণ করার জন্য রসুল যা নিয়ে এসেছেন, আমাদেরকে দিয়েছেন, তা গ্রহণ করা
আর যিনি তা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। ওটার নাম হচ্ছে রসুল প্রেমী এবং মিলাদুন নবী। রসুলের আগমনে যারা প্রকৃত ইমানদার খুশি যারা করে, মুমিন মুসলমান যারা মিলাদুন নবীর আগমনে খুশি হয়, তাদের নিয়ত হলো আমার নবীর আগমনে, তাদের উদ্দেশ্য হলো, তাদের আকীদা, তাদের বিশ্বাস, আমার নবীর আগমনে আমি খুশি এবং আমার নবীর আগমনে আমার রসুল আমাকে যা দিয়েছেন, যা নিষেধ করেছেন, যা আমাকে হুকুম দিয়েছেন, সব সুন্নাহ দিয়েছেন, তা গ্রহণ করা, যা নিষেধ করেছেন তা বিরত থাকা, এটাই হচ্ছে প্রকৃত মুমিন এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমার মুসলমান বন্ধুগণ, অনেক মানুষ প্রস্তুত চুড়ে দেয়, তোমরা 12ই রবিউল আউয়াল উপলক্ষে মিলাদ মাহফিল করো, মিছিল করো, মাহফিল করো, আলোচনা করো। রসুলের তো কোনো আলোচনা নাই, রসুলের জন্য কোনো আলোচনা মাহফিল নাই, আনন্দ নাই, তাহলে তোমরা কেন করো? আমার মুসলমান বন্ধুরা, গভীর মনোযোগ। আমরা এই জন্যই করি, এই পৃথিবীর বুকে যত উলামায়ে কেরাম অতীতে এই দুনিয়া থেকে ইহদাম ত্যাগ করে চলে গেছেন, অনেক বর্ণনা দিয়েছেন। পবিত্র মাহে রবিউল আউয়াল মাসে আজ থেকে 1500 বছর পূর্বে আমার নবী সরকার কায়নাত, নবী দু জাহাব, নবী রহমত, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার গর্ভে কোন এক রবিউল আউয়াল মাসে ঐতিহাসিক বিদগণ, ইসলামী চিন্তাবিদগণ বলেছেন, কেউ বলেছেন 3 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ আবার বলেছেন 18 তারিখ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে দুলক ভুলক আলোকিত করে আমিনার ঘরে এসেছেন। সুবহানাল্লাহ, আমিনার ঘরে এসেছেন। নির্ভরযোগ্য অধিকাংশ উলামায়ে কেরাম একমত হয়েছেন, সব কিন্তু একমত না, বেশি সংখ্যক উলামায়ে কেরাম মত পোষণ করেছেন 12ই রবিউল আউয়াল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল মুত্তালিবের ছেলে হযরতে আব্দুল্লাহর গৃহে মা আমিনার কোলে আমার নবী এসেছেন। কত তারিখ? 12ই রবিউল আউয়াল। কিন্তু 12ই রবিউল আউয়াল আমার নবী আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোয় আলোকিত করে আমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান সব কিছু অক্ষত রেখে বাস্তবায়ন করে 12ই রবিউল আউয়াল এই দুনিয়া থেকে ত্যাগ করেছেন। এ ব্যাপারে সব উলামায়ে কেরাম একমত। এ ব্যাপারে সব উলামায়ে কেরাম কি? এখন কোন উলামায়ে কেরাম তো নিষেধ করেন নাই 12ই তারিখ নবীজির আগমন উপলক্ষে মিলাদ মাহফিল করা যাবে না, বরং উলামায়ে কেরাম বলেছেন এই মাসের পুরা মাস নবীর জন্মের মাস, আপনি যখন যেথায় পারেন আলোচনা মাহফিল করেন, আপনি মিলাদ মাহফিল করেন, র্যালি দেন, এটা কোনো নিষেধ নাই। আমার মুসলমান বন্ধুরা, অনেক আলোচনা আপনারা বুঝতে পারবেন আমার নবীর জন্মের বিষয়টা কেন আলোচনার বিষয়। আমি আপনাদেরকে আমার নবী সম্পর্কে বলতেছি, আমাদের নবী আল্লাহর পয়গম্বরের দুনিয়াতে এখনো আসেন নাই, গোসা শুরু করে দিল। আমার নবীর আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হলে যেদিকে যায় তার দেহ থেকে এমন প্রকার সুগন্ধি সমাজে ছিটিয়ে পড়ে, মহিলারা চিন্তায় পড়ে গেল যে এত উত্তম বংশ, এত সম্মানী বাড়ির মানুষ হয়ে তিনি স্বামী মারা যাওয়ার জন্যে, বিধবা মহিলা স্বামী হারান সুখ পালন করার কথা, এত বড় সম্মানী গোত্রের মানুষ, এত বড় সম্মানী বাড়ির মহিলা, বিধবা মহিলা আমেনা স্বামী হারা হয়ে শোক পালন করার কথা, কিন্তু শোক পালন না করে এমন পারফিউম লাগায়, এটা তো মেনে নেওয়া যায় না। আর তার পারফিউমের সুগন্ধি, তার সুগন্ধির সুবাস এত
চমৎকার এত মধুর আমাদের নাকে লাগে। মক্কার যত মার্কেট আছে সর্বোচ্চ আতরের মার্কেট জাজিলাতুল আরাবিয়ার মার্কেটেও আমরা খুঁজে পাই না। বুঝেছেন কথা? আমার নবী আসবেন, বুঝেন আমার কথা, খুব চমৎকার আলোচনা। দুনিয়াতে আসবেন মাত্র নমুনা, মা আমেনা সমাজে হাঁটতেছেন, মহিলা কানাকুষা শুরু করে দিয়েছে যে আব্দুল মুত্তালিব রাজবাড়ির বৌবা হয়ে স্বামীহারা, তিনি সুখ পালন করার কথা, তিনি তো দেখি উল্টা চলতেছেন, আতর লাগায়া ঘুরতেছেন। এটা তো মেনে নেওয়া যায় ঠিক না? একজন অলি আল্লাহ বা বড় একজন আলেম যদি মারা যায় আর তার বউ যদি আতর লাগায় পারফিউম লাগায় হাঁটে, লোকজন কি বলবে? বলে বেটির জামাই ছিল অলি, নেককার মানুষ ছিল, বেটি কামটা করে, ঠিক না? তেমনই পাবে মানুষেরা না বুঝে আলোচনা শুরু করে দেবে। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবের কানে চলে গেল। এইভাবে কথা চলে গেল, আপনার বৌমা রাস্তা দিয়ে হাঁটে, স্বামীহারা বিধবা মহিলা, শোক পালন করার কথা, শোক তো পালন করবে দূরের কথা, উল্টা পারফিউম আর আতর লাগায়া ঘোরাফেরা করে, মেনে নেওয়া যায় না। হ্যাঁ আব্দুল মুত্তালিব, এটা একটার ব্যবস্থা করুন। আব্দুল মুত্তালিব ঘরে চলে গেলেন, তার স্ত্রীকে ডেকে বলেন, স্ত্রী আমেনা কোথায়, আমার বৌমা কোথায়, আমার মেয়ে কোথায়, নিয়ে আসো, আমি তাকে প্রশ্ন করতে চাই। লোকজন কানাকুনা কোষা শুরু করে দিয়েছে, এমনকি আমার কাছে নালিশ করে দিয়েছে আমেনা বিধবা হয়ে স্বামীর শোক আদায়ের পরিবর্তে পারফিউম লাগায়, সুগন্ধি লাগায়া এলাকার ভিতরে চলাফেরা করে, অভিযুক্ত করেছে আরবের মহিলারা। আমি এটা মেনে নিতে পারি না। আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়ে বলেন, আমার স্বামী, আমার বিধবা স্ত্রী আব্দুল্লাহর বউ আমেনা কি আমি জীবনে কোনো আতর পারফিউম লাগাতে দেখি নাই। আমি আপনাকে বলবো করে একটা ঘটনা বলতে পারে নাই। আমার বৌমা আমেনা যখনই গোসলখানার ভিতরে গোসল খানা থেকে বের হতে দেরি, গোসলখানা সহ আমার গঠা মেশকে আম্বরের চেয়ে সুগন্ধি হতে দেরি না। সুবহানাল্লাহ বলা যাবে না? ও আমার স্বামী, আমি বুঝি নাই, কত পরীক্ষা করলাম, আমেনার বেডির নিজ খুঁজলাম, তার সব কিছু গোপনীয় জিনিস রাখার যত জায়গা আছে, ব্যাগ আছে, আলমিরা আছে, সব আমি খুঁজে দেখলাম। আমেনা কোনো পারফিউম লাগায় না, সুগন্ধি লাগায় না। স্বামী আমার আব্দুল মুত্তালিব, শুনে রাখো, নিশ্চয়ই এই পারফিউমের পিছনে আমার আল্লাহ তাআলার কোন নিদর্শন আছে। আসতে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, আব্দুল মুত্তালিব বলেন, স্ত্রী যাও আমিনাকে দিয়ে সব। হযরতে আমিনা চলে আসলেন। আব্দুল মুত্তালিব বললেন, আমিনা রে, আমরা তো এমন এক গোত্রের মানুষ, কুরাইশ বংশের মানুষ, সম্মানী বংশের মানুষ, রাজ সিংহাসনের মানুষ, কানে কাবার পরিচালনা করার মানুষ, আমরা তো তোমার আদর্শের মানুষ, বংশের মানুষ। এই বংশের মানুষ হয়ে তুমি কেমন করে কি করে স্বামীর শোক পালনের বিপরীতে পারফিউম লাগায়া, সুগন্ধি লাগায়া বাইরে যাও? এটা তো মেনে নেওয়া যায় না। বরং তোমার এই কাজের দ্বারা মানুষ আমাদের বংশে চুনকালি দিবে। অর্থাৎ আমেনা বলতেছেন, আব্বাদান, আপনি আমাকে প্রশ্ন করতেছেন, যেহেতু আমি আজকে অনেক দিন ধরে আমি আপনাকে প্রশ্ন করব বলে আমি করতে পারি না, এখান থেকে আবার ফিরে আসি। যেহেতু আপনি প্রশ্ন করেছেন আব্বাজান, সেহেতু আমি আজকে আসল বিষয়টা খুলে দিই। সুবহানাল্লাহ বলেন। আব্বাজান, আমার পেটে সন্তান আসার সম্ভাবনা হয়েছে, আলামত দেখেছি, শুনেছি, বুঝেছি। একজন নারী হিসাবে আমি যেদিন থেকে বুঝলাম আমি একটা সন্তানের গর্ভবতী হয়ে গেছি, আব্বাজান, ওই দিন থেকে আমি আমার ঘরের ভিতরে যখন চলে যাই,
আমার ঘরের চতুর্দিকের দেয়াল আমাকে সালাম দেয়। আব্বাজান যে খাটের ভিতরে আমি শুয়ে পড়ি খাট আমাকে সালাম দেয়। আব্বাজান আমি আপনাকে আরো কিছু বলতে চাই। আব্দুল মুত্তালিব বলেন, বৌমা বলো, আমি শুনতে চাই। আব্বাজান আদি যখন আরবের প্রান্তরে জমিনের মধ্যে উত্তপ্ত বালুকণার মধ্যে যখন আমি আমার পাপ গরম উত্তপ্ত পাথরের উপর রাখি, আমি তাকায়া দেখি আমার পাটা গরম পাথরের উপর রাখতে দেরি কে যেন পাথরটা বরফের মতো ঠান্ডা করে দিতে দেরি করে না। আব্বাজান আমার গর্ভের ভিতরে সন্তানের আলামত যখন আমি বুঝেছি, আমি যখন মরুভূমি দিয়ে হাঁটি, রুদ্রের মধ্যে যখন আমি চলে যাই, তাকায়া দেখি দৌড় দিয়ে আকাশের চতুর্দিক দিকে মেঘমালা একত্রিত হয়ে আমাকে সালাম দে, ছায়া দে। আর কে যেন বলে, রে ও আমেনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার পেটে এসেছেন, তোমাকে সালাম, তোমাকে সালাম, আর তোমার খেদমতে আমরা নিয়ে যেত। আমার শ্বশুর আব্বাজান, আমি আপনাকে আরো বলতে চাই, আমি অনুভব করলাম কে যেন আমার কাছে এসেছে, আমাকে শব্দ যোগে বলতেছে, আমেনা রে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হতে চলেছ। এই সংবাদ দেওয়ার পর আমি দেখতে পেলাম আমার ঘরের ভিতরে আকাশের চন্দ্রটা এসে আলোকিত করে দিয়েছে। আব্বাজান শুধু তাই নয়, আমি দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। আমার মুসলমান বন্ধুগণ, এই যে নবী আসতেছেন, এই নিদর্শনগুলো আমি যে বলতেছি, বলুন তো ঠিকই এটা আলোচনার বিষয় না? এটা আলোচনার বিষয় না? আলোচনার বিষয়, বক্তৃতার বিষয়, মানে আলোচনার বিষয়, ওয়াদের বিষয়। যারা বলে ঈদে মিলাদুন নবীর ব্যানারে এই আলোচনা করা যাবে না, আমি বলতেছি ভাই, আমার হয়তো বুঝ কম হতে পারে, তবে আমার বিশ্বাসটা আপনার চেয়ে বেশি। এই জন্যে আমি খুঁজে পাই, আপনিও খুঁজেন, আপনিও পাবেন, ঠিক না মুসলমান বন্ধুগণ? শুধু তাই নয়, আখেরি জামানার নবী, আল্লাহর পয়গম্বর, নবীউল আরবি, নবী রহমত, দু জাহানের বাদশা আমার নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের সময় আমার আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমেনা তার শ্বশুর আব্দুল মুত্তালিবকে বলতেছেন, আব্বাজান আপনি প্রশ্ন করেছিলেন আমার দেহ থেকে পারফিউমের আপনি গন্ধ পান, লোকজন সমালোচনা করে। আমার শ্বশুর আব্বাজান আমার দেহের ভিতর থেকে যে পারফিউমের গন্ধ আসে, যে আতরের সুগন্ধি আসে, আব্বাজান আর সাদিবের মালিকের নামে কসম করে আমি না বলতেছি, আমি দুনিয়ার কোনো পারফিউম লাগাই না আব্বাজান। আমার সন্তান যেদিন পেটে এসেছে, আমি যেদিন অনুভব করেছিলাম, সেদিন থেকে আমি বুঝতে পাই আমি যেন আমার নাকের মধ্যে গান লাগে, ওইটা আমার দুনিয়ার কোনো পারফিউম না, বরং আমার মনে হয় ওটা আমার ভিতরের পেটটা এসে যায়। আসতে বললেন আব্বাজান, এটা বাইরের কোনো পারফিউম না, বরং এটা তো পেটের ভিতরে এসেছে। আব্বাজান আপনাকে আমি আরো একটা স্বপ্নের কথা বলতে চাই। আমি যখন গর্ভবতী হয়ে গেলাম, অনুভব করলাম, তখন আসমান থেকে 4 জন মহিলা এসে আমাদেরকে বলতেছে, আমেনা আপনার গর্ভে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিয়েছেন, তার নাম হবে আহমদ মোহাম্মদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমেনারে আপনার গর্ভে যে সন্তান এসেছে, আমরা আর থাকতে পারি নাই, আকাশ থেকে চলে এসেছি, আল্লাহর দরবার থেকে আল্লাহর হুকুমে তোমার গিয়ে এসেছি। খবরদার আমেনা রে, চিন্তা করা লাগবে না,
কোনো প্রকার কষ্ট হবে না, বরং তোমার সন্তান জেনে রাখো নবী হবেন, শেষ পয়গাম্বর হবেন, সমস্ত নবীগণের নবী হবেন, সমস্ত সৃষ্টির জন্য রহমত হবেন, আর জান্নাতি তোমার সন্তান আমাদের স্বামী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই চারজন মহিলা, আব্বাজান আমি আপনাকে চারজন মহিলার মহিলা এসেছেন, আমি তিনজনের নাম আপনাকে আমি বলতে পারবো, একজনের নাম বলতে পারবো। আব্দুল মুত্তালিব বললেন, আমেনারে বলো চারজন মহিলাকে। আমেনা বলতেছি, আব্বাজান 1 নম্বরে আমি যার নাম্বার, চারজন মহিলা এসেছেন, তার ভিতরে 1 নম্বরে যার নাম বলবো তিনি হলেন ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম। কে? হযরতে মারিয়াম সাধারণ মহিলা ছিলেন, হ্যাঁ, পিতা সারা আল্লাহ নিদর্শন পুত্র, যার বর্ণনা কোরআনে আছে না নাই? আব্বাজান 2 নম্বরে যে মহিলা এসেছেন তার নাম আমি বলবো, তিনি হলেন মূসা আলাইহিস সালামের বোন হযরতে কুলসুম। কে? 3 নম্বরে এসেছেন ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। এই 3 জন মহিলা, 4 জন মহিলা আসলেন। আব্বাজান তারা এত সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চেহারার ভিতরে চমৎকার নিদর্শন দেখিয়েছেন। আব্বাজান আমি বলতে চাই, অল্প মুহূর্ত আমি কয়েক মিনিট তাদের সঙ্গে থেকেছি। তারা আমাকে ঘুম থেকে ওঠালো, মালা পরায়া দিল, কপালে চুমু দেয়, গালে চুমু দিয়ে বলল, আমেনারে কষ্ট করা লাগবে না, চিন্তা করে লাগবে না, তোমার পেটে আমাদের জান্নাতের স্বামী দোজাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, তার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমেনারে কষ্ট নাই। আব্বাজান এই কথা বলে তারা চলে গেল। এরপর থেকে আব্বাজান আমি বুঝতে পারি না, এই গোটা কয়েক মুহূর্ত তাদেরকে দেখেছি, তাদের সৌন্দর্য এবং তাদের গায়ের গান আজ অবধি পর্যন্ত আমি আমেনার চোখ এবং নাক থেকে মিটে না। সুবহানাল্লাহ, জোরে না আসতে? আমার মুসলমান বন্ধুগণ, আমার নবীর আগমনের অনেক বর্ণনা এসেছে। সময় শেষ, সময়ের দিকে লক্ষ্য করে তিনি কিভাবে দুনিয়াতে আসলেন। আমার নবীর মা আমেনা বলতেছেন, একজন মহিলা যেভাবে সন্তান সম্ভব হওয়ার পরে পেটে ধারণ করি যেই প্রকার বেদনা, যেই প্রকার কষ্ট, সন্তান গুতাগুতি করে লড়াছড়া করে পেট মোটা হয়ে যায়। আমেনা বলেন, আমার পেটে সন্তান আছে, কিন্তু গর্ভবতী মহিলার যতগুলো আলামত পাওয়া যায়, আমি আমার সন্তানকে ধারণ করেছি পেটেটি, কিন্তু কোনো প্রকার কষ্ট, কোনো প্রকার বেদনা অনুভব করি না। আমি দেখলাম আমার সন্তান দুনিয়াতে ডেলিভারি হয়ে গেল, দুনিয়াতে চলে এসেছে, আর কোনো অজ্ঞান হয় নাই। আমি দেখলাম আমার নিকটে আমার সন্তান শাহাদতের সুরতে, নামাজে যেইভাবে আমরা বসি শাহাদতের সুরতে, আঙ্গুলটা শাহাদতের আঙ্গুল তুলতে দেরি, আমি তাকায়া দেখি আসমানের চন্দ্র আমার গোরে দৌড় দিয়েছে আলোকিত করতে, অন্ধকার ঘরটা আলোকিত করতে 1 মিনিটও দেরি হয় না। সুবহানাল্লাহ বলে। আমার রাসূল এসেছেন নাবি কাটা, নাবি কথা বলি না, আমেনা বলেন আমার সন্তান এসেছে নাবি কাটা, কোনো প্রকার জোড়া দাঁড়া নাই, পর্দার সাথে এসেছেন। আমার মুসলমান বন্ধুগণ, আমার নবীর জন্ম হয়ে গেল, সময় নাই, শেষ করে দিচ্ছি। দাদা আব্দুল মুত্তালিব গোরের নিকটে কোনো এক কর্নারে অথবা গোরের বারান্দায় অথবা উঠানের কোনো পাশে, মাঠের কোনো পাশে একটা চাদর নিয়ে দোলনা বানাইয়া দুলতেছে। আমার নবীর দাদা হঠাৎ করে তাকায়া দেখি আকাশের চন্দ্র সূর্য এবং স্পিডে দ্রুত গতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শিশু নবীকে লক্ষ্য করে প্রতিযোগিতা করে দৌড়াদৌড়ি করে আসতেছে। দাদা মুত্তালিব দৌড়ায়া গেলেন, ভয় পেয়ে গেলেন তার নাতির কোনো ক্ষতি হবে কিনা। এমন সময় গায়েব থেকে আওয়াজ আসতেছে, আব্দুল মুত্তালিব রে, চিন্তার কোনো কারণ নাই,
ওই চন্দ্র সূর্যের মালিক জিব্রাইল বলতেছেন, চন্দ্র সূর্যের মালিক, গায়ব থেকে আওয়াজ আসতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলনা হিসাবে চন্দ্র সূর্যকে পাঠিয়ে দিয়েছে। আব্দুল মুত্তালিব তাকায়া দেখেন, শিশু নবী দোলনার ভিতরে হাতটা এইভাবে নাড়তেছে। এইভাবে যদি হাত নেই, সূর্য নিকটবর্তী হয়ে গেল, চন্দ্র নিকটবর্তী হয়ে গেল। হাত এদিকে দুললে সূর্য ডান দিকে দুলে। আমার নবীর হাত বাম দিকে যখন ধোলান, বার্তা হিসাবে যেইভাবে হাত নাড়েন, সূর্য চন্দ্র এইভাবে নড়াচড়া খেলা দেওয়া শুরু করে। পর্দার আড়াল থেকে আমেনা তাকায়া দেখেন, দাদা এবং নাতির মহব্বত ভালোবাসা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আমেনা কাঁদতেছেন, হায়রে আমার সন্তান, আমার এতিম সন্তান মোহাম্মদ, বাবা হারা এতিম। আজকে যদি আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে থাকতো, হয়তোবা মক্কার ভিতরে জাজিদাতুল আরবার ভিতরে দুইটা বড় মেলা, ওখাজার মান্নাজের মেলা থেকে আমার সন্তানের জন্য খেলনা নিয়ে আসতেন, আমার সন্তানকে নিয়ে যেতেন, ঘুরাইতেন, চলতেন। যেই এই কথাটা মনে মনে ভাবলেন, অর্থাৎ আমানা বলে, তখনই আমি গায়েব থেকে শুনতে পেলাম আওয়াজ আসতেছে, আমেনারে, চিন্তার কোনো কারণ নাই। তুমি তো ভাবতেছো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আব্দুল্লাহ যদি আজ বেঁচে থাকতো, তোমার সাথে জমি, তোমার স্বামী যদি চিন্তা থাকতো, হয়তো আরবের কোনো মেলা থেকে প্লাস্টিকের খেলনা, মাটির খেলনা, কাঠের খেলনা, লোহা স্টিলের খেলনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিয়ে আসতো। আমেনারে, শুনে রাখো, আমি আল্লাহ জান্নাত থেকে আরশে আজিম থেকে অর্ডার দিয়ে পৃথিবীর সবচেয়ে সুন্দর চন্দ্র সূর্যকে আমার বন্ধুর মহব্বতে তোমার সন্তান মুহাম্মদের জন্য চন্দ্র সূর্য তারকারাজিকে খেলনা বানায়া দিলাম, খেলনা বানায়া দিলাম। আমেনারে, তুমি বলতেছো তোমার স্বামী আব্দুল্লাহ, মুহাম্মদের বাবা আব্দুল্লাহ তোমার সন্তানকে নিয়ে কোনো জায়গায় ঘোরাঘুরি করতো। আমেনারে, আমি কথা দিলাম, ও আমেন, আমি কথা দিলাম, একদিন আমি আসবো রে এই দুনিয়ার জমিনে, আমার বাহিনী, আমার বাহন প্রেরণ করবো রে আমেনা। যেদিন আমার বন্ধুকে মক্কা থেকে ভ্রমণ করায়া বাইতুল মুকাদ্দাসে নেব, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, আর সে 7 আসমান 7 জমিন ভ্রমণ করায়া পৃথিবীর সব কিছু নিদর্শন করায়া আমার বন্ধুকে জান্নাত জাহান্নাম দেখায়া আমার বন্ধুকে আমি আল্লাহ তাআলা, আমার বন্ধু মনে মনে ভাবতে পারেন, আমার বন্ধু মনে মনে প্রশ্ন আসতে পারে, যিনি আমাকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিল, যিনি আমাকে 7 আসমান 7 জমিন দেখাইলো, যিনি আমাকে তার সৃষ্টির সব নিদর্শন দেখাইলো, যিনি আমাকে জান্নাত জাহান্নাম দেখাইলো, যিনি আমাকে এত নিদর্শনগুলা, এত রহমতের মালিক অন্তর্ভুক্ত করলো, তিনি কোথায় আছে, কি করেন, কার জন্য অপেক্ষা করেন, এই প্রশ্ন আসতে পারে। এই জন্য আমেনারে, সাক্ষী থাকো, আমি তোমাকে বললাম